আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাবো এবং তার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। দর্শক বুঝতে পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে উপস্থিত লোকজন এই স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে। এটার মধ্য দিয়ে দুইটা জিনিস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে এসছেন রামিসারদের বাসায় সহমর্মিতা প্রকাশ করতে এবং দ্রুত বিচার যাতে সংগঠিত হয়। তার উত্তরে মানুষ আশ্বস্ত হতে পারছে না। মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হয়েছে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে। এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা না থাকুক, ধরে নিলাম মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ প্রকাশ পেয়েছে। এর থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আস্থা নেই। বুঝতে পারি বর্তমান যে ঘটনা প্রবাহ চলছে একটার পর একটা, সেই ঘটনা প্রবাহে মানুষ এতটাই ক্ষুব্ধ, তার ক্ষোভ তারা প্রকাশ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে পেয়ে। অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন রামিসার বাসায় প্রধানমন্ত্রীর সাথে, যে রামিসার বিচার, সুষ্ঠু বিচার ত্বরান্বিত হয় এবং মানুষকে এবং রামিসার পরিবারকে নিশ্চিত করতে যে আমরা এইটির অবশ্যই বিচার করব। কিন্তু তারপরেও দেখেন এই ঘটনা আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। রাতের বেলা যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঢাকার পল্লবীতে, ঠিক তখন চট্টগ্রাম কক্সবাজার ওই অঞ্চলের নেতা সালাউদ্দিন আহমেদ, বলা হয় যে তিনি বর্তমান সরকারের সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সেই চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের মধ্যে বাকলিয়া সম্ভবত কালকে রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে। সেই ঘটনার হয়তো কেউ মারা যায়নি, কিন্তু যদি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাহলে কি হলো, যে সেখানে উত্তাল বিক্ষোভ হলো এবং পুলিশ কার্যত ব্যর্থ হলো। ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিতে চাইল উন্মত্ত জনতা। তারা নাকি তার বিচার করবে। আসলে বিচার কি করবে? তাকে পিটিয়ে মারবে। কোনো শুনানি হবে? জিজ্ঞাসাবাদ হবে? তদন্ত হবে? কিছুই হবে না। তারা তাদের রাগ, ক্ষোভ, উন্মত্ততা ওই লোকটার উপর প্রয়োগ করবে। ধরেন একজন সে ওই ঘটনার দায়ে অভিযুক্তই, দোষী, তাহলে তার আইনানুগ বিচার হলেও তো একটা সর্বোচ্চ শাস্তিটাই হবে, হয়তো মৃত্যুদণ্ডই হইতে পারে। কিন্তু জনতা বিচার ছাড়াই তাকে মেরে ফেলতে চায়। এগুলো কোথায় ঘটে জানেন? যেসব দেশে আসলে কোনো সরকার থাকে না, যেসব দেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু থাকে না, একটা মবের রাজত্ব যেখানে তৈরি হয় সেখানে। কালকে চট্টগ্রামের ঘটনা এবং ঢাকার ঘটনা, দুটার ঘটনার মানুষের অভিব্যক্তি, উন্মত্ততা এবং সহিংস প্রবণ যে মানসিকতা, তাতে আমার এখন স্থির বিশ্বাস যে আমরা আস্তে আস্তে মব রাজত্বের মধ্যেই ঢুকে পড়ছি। আসলে কি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলিখিতভাবে? সেই প্রশ্নটাও কিন্তু আমার ভেতরে ভেতরে জাগে। কারণ দেখেন, মবের বিরুদ্ধে এত কথা বলছি, আমার মতন গণমাধ্যমে সবাই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু আমাদের এই আওয়াজটা কিন্তু পৌঁছাচ্ছে না মানুষের ভেতরে। অথচ এই জনতা দেখেন আজকে শুক্রবারে প্রত্যেকেই নামাজে গেছে, মসজিদে গেছে। সেই মসজিদের মানে হুজুররা, ইমামরা তাদেরকে কি দিনের শিক্ষা দিচ্ছে না? তাকে কি করতে হবে কি করতে হবে না সেটা কি তারা ব্রিফ করছে না, বলছে না? আমি জানি না। কারণ এমনও তো ঘটনা ঘটেছে
যে মসজিদ থেকে বের হয়ে মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি, এই অবস্থায় মানুষ উন্মত্ততায় নেমে পড়ছে, কোনো রাষ্ট্রের আইন শৃঙ্খলা কোনো কিছু মানেনি, এমন কি হয়নি? হচ্ছে তো। তাহলে এই যে আমজনতা যে আজকে কালকে রাতে উন্মত্ততা দেখালো, তার একটা বড় অংশ নিশ্চয়ই আজকে নামাজে গেল। সেই নামাজে মসজিদে যে কি শিক্ষাটা পাইলো আমি সেটা জানতে চাই, বুঝতে চাই। নাকি সেগুলি শুধু লোক দেখানো, নাকি শুধু আনুষ্ঠানিকতা, নাকি ওইগুলি একটা অভ্যাস খাওয়া দাওয়ার মতন, ওইটুকুই। কিন্তু তার মধ্যে একটা অংশ যারা পাপাচার করবে, অনাচার করবে, তারা করতে থাকবে। আর একটা অংশ তারা এর বিরুদ্ধে কোনো আইন কানুনের ধার ধারবে না। তারা আবার এটাকে দমন করার জন্য, এইটাকে নির্মূল করার জন্য তারা উন্মত্ততা দেখাবে, আইন নিজের হাতে তুলে নিয়ে। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? বারবার কালকে রাত থেকে আমার ভেতরে এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। আমি যত স্ক্রল করে বিভিন্ন ভিডিওগুলো দেখছি, আমার ভেতরে কিন্তু এই প্রশ্নগুলো সঞ্চারিত হচ্ছে। আমি দেখি যে অনেক মানুষ লাইক দেন, মন্তব্য করেন, সহমত প্রকাশ করেন, কেউ কেউ আবার করেন না, কেউ কেউ এগুলো ধার ধারেন না। বোঝা যায় যে তাদের একটা নৃশংস মনোবৃত্তি, যেটা কারিনা হামিদের অসুস্থতার সময় প্রকাশ হয়েছে। আমি দেখলাম যে মৃত্যুর আগেই মৃত্যু ঘোষণা করা এবং তাকে নিয়ে নানা রকম মন্তব্য করা, সেইগুলোও হয়েছে। এরা কারা? এই উন্মত্ত জনতা, এই মানসিকতাগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে এই পরিস্থিতিটাকে পেছনে রেখে দেশকে কোনো রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক এগিয়ে নেবেন, এটা কি সম্ভব? সমাজ মানসিকতা, মানুষ যদি এইরকম উল্টো স্রোতের দিকে হাঁটতে থাকে, তাহলে আপনি তাদেরকে ঘুরাই নিয়ে আপনি এদেরকে নিয়ে কিভাবে দেশটাকে বিনির্মাণ করবেন? আমি সত্যি কথা বলতে কি, আমি আমার অসহায়ত্ব প্রকাশ করছি এবং আমি এর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। দর্শক, আপনাদের উদ্দেশ্যে এই আমার নানা জিজ্ঞাসাগুলো, প্রশ্নগুলো ছুড়ে দিলাম। দেখি আপনারা কি মতামত দেন। দর্শক।